যাদের রক্ত দিয়ে একটি বিপ্লব হলো, যে বিপ্লব, যে রক্তের পরে দাঁড়িয়ে আজকে আমরা কথা বলছি, যে রক্তের পরে দাঁড়িয়ে আজকে সংসদ গঠিত হয়েছে, আজকে ক্ষমতায় যে তারা ভুলে গিয়েছে জনগণের সেই দাবি। জনগণ কেন গণভোট দিয়েছিল? ৭১% মানুষ গণভোট দিয়েছিল সংবিধান সংস্কারের জন্য, সংশোধনের জন্য নয়। বাংলাদেশে ৭২-এ যে সংবিধান ছিল, সেই সংবিধান দেশে সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে ব্যর্থ হচ্ছে, বৈষম্যহীন মানবিক সমাজ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে, ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে। এই জন্য আমাদের দাবি ছিল সংবিধান সংশোধন নয়, সংস্কার করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। 11 দলের উদ্যোগে আয়োজিত আজকে যশোর 11 দল যশোর জেলার উদ্যোগে আয়োজিত আজকের এই সমাবেশের সুযোগ্য সভাপতি, উপস্থিত 11 দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত যশোরবাসী, আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্যানারটা কি লেখা আছে, সেটা দেখে আপনারা বুঝতে পারছেন যে আজকে আমাদের কি ধরনের সমাবেশ। আমরা 17 বছর ধরে একটি ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে লড়াই করেছি। যারা ছিল স্বৈরাচার, এদেশে তারা একটা গুম করে, খুন করে, দলীয়করণ করে, হাজার হাজার মানুষকে হত্যা করে আমাদের জাতীয় নেতৃবৃন্দকে পরিকল্পিতভাবে জুডিশিয়াল কিলিং করেছিল, দেশে একটি বিভীষিকাময় অবস্থা সৃষ্টি করেছিল। আমরা দেখেছি 24-এর গণ আন্দোলন, যে আন্দোলনে দেশের তরুণ, ছাত্র, যুবক, সর্বস্তরের জনগণ সেই ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করেছিল। 1600 তরুণ যারা জীবন দিয়েছিল, 40,000 মানুষ যেখানে আহত হয়েছিল, সেই পঙ্গুত্ব বরণ করে, শাহাদত বরণ করে ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল। পতনের পরে যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, সেই সরকার আগামী দিনে বাংলাদেশে যাতে কোনো ফ্যাসিবাদী সরকারের উত্থান না হতে পারে, কোনো সরকার যাতে স্বৈরাচারী না হতে পারে, মানুষের অধিকার হরণ করতে না পারে, গুম করতে না পারে, খুন করতে না পারে, বিচার ব্যবস্থার স্বাধীনতা থাকে, সেই কারণে তারা কিছু অধ্যাদেশ জারি করেছিল। আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সংলাপ হয়েছে, সেই সংলাপে সকল রাজনৈতিক দল উপস্থিত ছিল। সেখানে একটি ওয়াদা তারা করেছিল যে আগামী দিনে নির্বাচনে যারা ক্ষমতায় আসবে তারা এই অধ্যাদেশগুলো বাস্তবায়নের চেষ্টা করবে। সেই অধ্যাদেশ বাস্তবায়নের জন্যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের সাথে আরেকটি গণভোট হয়েছিল। জনগণের ম্যান্ডেট নেওয়ার জন্য গণভোট হয়েছিল যে জনগণ কি গুম কমিশন চায় কি চায় না, এদেশে স্বৈরাচারী সরকার আবার প্রতিষ্ঠিত হোক সেটা চায় কি চায় না। আমরা দেখেছি সেই গণভোটের মধ্যে শর্ত ছিল যে বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি হবেন তিনি দলীয় প্রধান এবং সরকার প্রধান হতে পারবেন না। যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। শুধু জাতীয় সংসদে 300 আসন নয়, আরেকটি উচ্চ কক্ষ থাকবে 100 আসন, যেটা বাংলাদেশের যে কোনো আইন তারা নিয়ন্ত্রণ করতে পারবে। বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ করার ক্ষেত্রে প্রধান বিচারপতির নেতৃত্বে একটি কমিশন গঠন করা হবে, যেখানে সরকার দলের একজন থাকবে, বিরোধী দলের একজন থাকবে। সেই কমিশন তারা বাতিল করে দিয়েছে। সুপ্রিম কোর্টের কোনো স্বাধীনতা থাকবে না, বিচারপতিদের কোনো স্বাধীনতা থাকবে না। পরিবারের ফ্যাসিবাদী শক্তির মতো আজও আবার সেই বিচারপতিদের পকেটস্থ করার জন্য, সরকারের নির্দেশে বিচার কার্য পরিচালনা করার জন্য সে অধ্যাদেশ তারা বাতিল করে দিয়েছে। যে গুম কমিশন করা হয়েছিল, 16 বছরে যারা গুম করেছে, খুন করেছে, রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে আইনাঘাত তৈরি করে তারা সেখানে অবিচার নির্যাতন করেছে, সেই গুম কমিশনের মাধ্যমে যারা করেছিল তাদের বিচারের আওতায় আনার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু গুম কমিশন বাতিল করে যারা 17 বছর গুম হত্যা করেছে তাদেরকে সেখানে দায় মুক্তি দেওয়া হয়েছে। সংগ্রামী ভাইরা, এমনভাবে মানবাধিকার কমিশন ছিল, দুর্নীতি দমন কমিশন ছিল, পুলিশ কমিশন ছিল, যেগুলো সংসদ উত্থাপন করে বাস্তবায়নের দরকার ছিল, তারা একটি অধ্যাদেশ সংসদে উত্থাপন করে নাই। এই সরকারি দল ক্ষমতায় যাওয়ার পরে লঙ্কায় যে যায় সে রাবণ হয়ে যায়, যে লাউ সেই কদু হয়ে গেছে। আবারও তারা বাংলাদেশে দলীয়করণ করার জন্যে, তারা আবারও বাংলাদেশের স্বৈরাচারী সরকার হিসেবে নিজেদেরকে আগামী দিনে জনগণের সামনে পেশ করার জন্য তারা এই আইনগুলো তারা বাতিল করে দিয়েছে। আপনারা দেখেছেন ইতিহাসের একটি শ্রেষ্ঠতম দলীয়করণ হয়েছে বাংলাদেশের ওই সিটি কর্পোরেশনগুলোতে। জেলা পরিষদে পরিকল্পিতভাবে বিএনপি যারা হেরে গেছে তাদের পদ পদবি দেওয়ার জন্য পরিকল্পিতভাবে সেখানে বসিয়ে দেওয়া হয়েছে। আমরা
তাই বলতে চাই, যাদের রক্ত দিয়ে একটি বিপ্লব হলো, যে বিপ্লব, যে রক্তের পরে দাঁড়িয়ে আজকে আমরা কথা বলছি, যে রক্তের পরে দাঁড়িয়ে আজকে সংসদ গঠিত হয়েছে, আজকে ক্ষমতায় যে তারা ভুলে গিয়েছে জনগণের সেই দাবি। জনগণ কেন গণভোট দিয়েছিল? 71% মানুষ গণভোট দিয়েছিল সংবিধান সংস্কারের জন্য, সংশোধনের জন্য নয়। বাংলাদেশে 72-এর যে সংবিধান ছিল, সেই সংবিধান দেশে সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে ব্যর্থ হচ্ছে, বৈষম্যহীন মানবিক সমাজ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে, ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে। এই জন্য আমাদের দাবি ছিল সংবিধান সংশোধন নয়, সংস্কার করতে হবে। যে ধারাগুলো রহিত করলে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে, স্বৈরাচারী কোনো সরকার আর বাংলাদেশে প্রতিষ্ঠা হবে না। সেই ধারাগুলো রহিত করে সংসদে আইন পাশ করতে হবে। বিএনপি সরকার সেগুলো আজকে আমাদের সংসদ উত্থাপন করে নাই। কাজেই তারা স্বৈরাচারী সরকার হিসেবে আবির্ভূত হয়ে বাংলাদেশের মানুষের কাছে আবারও যাতে মানুষের উপর অবিচার অত্যাচার করতে না পারে, যার কারণে 11 দলীয় জোট সংসদের ভিতরে এবং বাইরে আজকে আন্দোলন করছে, আজকে মিছিল করছে জনগণের সেই দাবি দায়ের জন্য। কাজেই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ।